আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল পিকচার দেখে আশা করি বুঝতে পেরেছেন অন্নপূর্ণা যোজনার একটা বিশেষ আপডেট নিয়ে এলাম। আপনারা অনেকেই একটা কমন সমস্যার মধ্যে রয়েছেন অন্নপূর্ণা যোজনার, যেটা হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। আপনাদেরও কারোর না কারোর হয়তো এই ফার্দার ভেরিফিকেশন হয়ে রয়েছে স্ট্যাটাস, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনারা চেক করে দেখছেন। এবার ক্লেম করতে হবে, আপনারা সবাই জানেন। অনেকেই আবার ক্লেম করে দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক নিয়ম কি ক্লেম করার? যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আছে, যাদের স্ট্যাটাস, তারা কি লিখবে রিমার্কস অপশনে, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং অবশ্যই এ টু জেড বুঝে দেওয়ার চেষ্টা করব। এবং যারা যারা অলরেডি 2-3 দিন আগেই যারা ক্লেম করেছেন, তাদের অনেকের কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, অনেকের অ্যাপ্রুভড হয়েছে। আবার এরকমও হয়েছে অনেকের ক্লেম করার পরে আপনারা দেখবেন তাদের ডেটা ডিলিটও হয়ে গেছে। আপনি এখনই স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার স্ট্যাটাসে কি আছে, যারা ক্লেম করেছেন। এবং যারা এখনো ক্লেম করেননি, যদি ফর ফার্দার ভেরিফিকেশন এসে থাকে, তাহলে ক্লেম কি করে করবেন সেটা নিয়ে ভিডিও করা আছে, কিন্তু সেখানে কি লিখতে হবে সেটা আমি এ টু জেড সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। এবং সেখানে কিছু কিছু জিনিস আপনার বিষয়বস্তু, আপনার ডিটেলস দিতে হবে, সেগুলো একটু মডিফিকেশন করে আপনারা কিন্তু সাবমিট করে দিতে পারেন। চলুন শুরু করি ফর ফার্দার ভেরিফিকেশন নিয়ে অন্নপূর্ণা যোজনার। এবং আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। চলুন দেখে নিই কি রয়েছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনাদের জন্য। আচ্ছা, আপনাদের জন্য আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করে চলেছি, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। দেখুন, এখানে একটা স্ট্যাটাস আমাদের কাছে রয়েছে, ডেমো হিসেবে দেখাচ্ছি। এইরকম স্ট্যাটাস যাদের এসছে ফর ফার্দার ভেরিফিকেশন, এইটা লেখা আছে, তার নিচে অন্য কিছু থাকতে পারে, কারোর ASDD, কারোর 10,000 টাকার উপরে ইনকাম, কারোর গভর্নমেন্ট এমপ্লয়ি, বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, 3টির বেশি পাকা ঘর, এই সমস্ত বিষয় লেখা থাকতে পারে। তবে মেন বিষয় হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। এইরকম যদি লেখা থাকে স্ট্যাটাসে, তাহলে আপনি কি করে ক্লেম করবেন। এবং ক্লেম করার সঠিক নিয়ম কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে? ক্লেমের সমস্ত ডিটেলস করা আছে, ভিডিও করা আছে কি করে ক্লেম করতে হয়। কিন্তু তার আগে বলে রাখি, আপনি কি লিখবেন। ক্লেম অপশনে যে রিমার্ক অপশন রয়েছে, সেখানে লিখতে হয়, এবং সেখানে লেখার একটা ডেমো আমি কিন্তু এখানে রেডি করে রেখেছি। আপনি এইভাবে চাইলে একটা চিঠি লেখার মতো, একটা অ্যাপ্লিকেশন লেখার মতো আপনি সুন্দর করে লিখে দিতে পারেন। সাবজেক্ট থাকছে রিকোয়েস্ট ফর রিলিজ অফ পেন্ডিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ফার্দার ভেরিফিকেশন, ব্র্যাকেটে দেওয়া থাকবে। এইভাবে আপনি লিখে দিতে পারেন সাবজেক্ট, এখন টু দ্য কনসার্নড অথরিটি অন্নপূর্ণা যোজনা, রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম। এবং এখানে কিন্তু সুন্দর করে ইংরেজিতে লেখা আছে এই লেখাটা আপনি লিখে দিতে পারেন। এবং নিচে রয়েছে, দেখুন নিচে অবশ্যই কিন্তু ইওর ফেথফুলি লিখে আপনি সই করবেন, আপনার নাম লিখবেন, আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেট, ঠিক আছে? যেই তারিখে আপনি এটা অ্যাপ্লাই করছেন সেই ডেটটা দিয়ে দেবেন। এবং আপনার যে ফোন নাম্বার দেওয়া আছে অন্নপূর্ণা যোজনায়, সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে এইটা আপনি রিমার্কে লিখে দিতে পারেন। এবং এটা বিষয়বস্তুটা কি একটু পরে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ডিটেলসটা, বডি অফ দ্য লেটার, এটার যে ডিটেলসটা কি রয়েছে এখানে এটাই উল্লেখ রয়েছে যে বিনীত নিবেদন এই যে সরকারি নির্দেশিকা ও যোগ্যতার মাপকাঠি অনুযায়ী আমি অন্নপূর্ণা যোজনার একজন যোগ্য সুবিধাভোগী। আমি প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি এবং আমার দেওয়া সমস্ত তথ্য নথিপত্র সঠিক ও বৈধ। অর্থাৎ যে নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়ম অনুযায়ী সমস্ত কিছু সম্পন্ন করে সমস্ত কিছু বৈধ সঠিক দেওয়া হয়েছে, এটা লিখে জানাবেন। এবং এরপরে বিষয়টা রয়েছে, পরের প্যারাটা রয়েছে, অথচ আমি এখনও এই প্রকল্পের আওতায় প্রাপ্য আর্থিক সহায়তা পাইনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি একজন প্রকৃত ও যোগ্য সুবিধাভোগী এবং আমার আবেদনে কোনো ভুল তথ্য বা অসঙ্গতি নেই। অতএব আপনার কাছে বিনীত অনুরোধ, দয়া করে আমার আবেদন ও সুবিধাভোগী সংক্রান্ত তথ্যাদি পুনরায় পর্যালোচনা করুন। পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে আমার ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। আপনার সদয় বিবেচনা ও দ্রুত পদক্ষেপের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। এইটাই কিন্তু ডিটেলসটা লেখা রয়েছে এখানে সমস্ত কিছু। এবং এটা আপনি লিখে দিতে পারেন আপনার যে সেই ক্লেম অপশান, ক্লেম করার পর যে রিমার্ক অপশান রয়েছে সেই রিমার্কে আপনি লিখে দিতে পারেন। এবং খুব সহজেই, খুব তাড়াতাড়ি আশা করি আপনার আবেদনটি, আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেবে কর্তৃপক্ষ। এবং বলে রাখি, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বলে রেখে একটা আপডেট, সেটা হচ্ছে 30 তারিখ বলা হয়েছে, 30-31 তারিখের মধ্যে আপনারা ক্লেম করে দেবেন। দেখুন 30 তারিখের পর, আজকে 28 তারিখ, তারপর 29, তারপর 30 তারিখের পরে কি হবে ওয়েবসাইটে আমরাও জানি না কেউ, ঠিক আছে? ওয়েবসাইটে ক্লেম অপশানটা বন্ধ করে দিতে পারে, ওয়েবসাইটে আবার স্ট্যাটাসটা বন্ধ করে দিতে পারে, করতেই পারে। হুট করে চালু করেছে আপনাদের সুবিধার জন্য, এখন কাজ হয়ে গেলে সেটা বন্ধ করে রাখতে পারে। সেহেতু ক্লেম যারা করেননি, যারা টাকা পাননি, যাদের কোনো প্রবলেম আছে স্ট্যাটাসে, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ক্লেম করে দিন। ক্লেম না করলে কিন্তু সমস্যা হবে, টাকা ঢুকতে দেরি হবে, ঠিক আছে? তো আপডেটটি হচ্ছে এটি, আপনাদের জন্য শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি লিখে জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।